খেয়াল করো ডাটাবেস, ডাটাবেস সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নেই। ডাটা শব্দের অর্থ কি? তথ্য বা উপাত্ত। আর বেস শব্দের অর্থ কি? আমরা জানি ঘাঁটি বা সমাবেশ। তাহলে ডাটাবেস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? তথ্যের সমাবেশ বা উপাত্তের সমাবেশ। তো আমরা হচ্ছে যে একটা জিনিস পড়ছি এবং জানি যে তথ্য এবং উপাত্ত হচ্ছে এক জিনিস নয়, তাই তো? তথ্য উপাত্ত কি এক জিনিস? সেটা হচ্ছে যে সিনথিয়া আজকে একদম চুপ, কোনো আওয়াজ নাই। সিনথিয়া, স্যার তথ্য আর উপাত্ত কি একই জিনিস? স্যার তথ্য আর উপাত্ত তুমি বলো আমাকে, ডেটা আর না ইনফরমেশন স্যার এক জিনিস না, এক জিনিস না পার্থক্য কি? স্যার। অনেকগুলো উপাত্ত নিয়ে একটা তথ্য হয়। ভেরি গুড, অনেকগুলো উপাত্ত মিলে কি করে? তথ্য তৈরি করতেছে, তাই তো? তার মানে হচ্ছে যখন হচ্ছে যে উপাত্তটা হচ্ছে মিনিংফুল হয় তখন সেটাকে আমরা বলি কি? তথ্য। আচ্ছা, এবার আসো 1970 সালে এই যে এমসিকিউ প্যাটার্ন গুলো, যেমন হচ্ছে যে সি ভাষাকে সর্বপ্রথম হচ্ছে ধারণা দেন, তারপরে কত সালে হচ্ছে ধারণা দেন, সেম ভাবে হচ্ছে ডাটাবেজে, ওগুলো সমস্যা নেই, আমরা পরীক্ষার আগে আলোচনা করবো। তাহলে 1970 সালে মিস্টার এডগার কট সর্বপ্রথম কি করেন? ডাটাবেজের ধারণা দেন। আচ্ছা, এবার চলে আসো, এবং এই এমসিকিউটা কিন্তু প্রায়ই আসে, তোমরা যদি হচ্ছে টেস্ট পেপারটা দেখো দেখবা যে প্রায়ই এই ডাটাবেস থেকে যখন কোশ্চেন আসে এই এমসিকিউটা আসে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা এইচটিএমএল যখন করছিলাম ছোটবেলায়, সেখানে হচ্ছে আমরা টেবিল নিয়ে কাজ করছিলাম। তো এই হচ্ছে যে টেবিল। তো এই টেবিলের হচ্ছে যে উপরে যে টেবিলের নেমটা থাকতেছে, যেটাকে আমরা বলছিলাম কি? ক্যাপশন। তো এই ক্যাপশনটাকে বলতেছে কি? পুরোটাকে বলতেছে কি? টেবিল বা ফাইল অথবা কি? রিলেশন। আচ্ছা, কলামগুলোকে কি বলে? ফিল্ড বা অ্যাট্রিবিউট। কলামগুলোকে কি বলে? ফিল্ড বা অ্যাট্রিবিউট। আর রো গুলোকে কি বলে? রেকর্ড বা টাপল। তাহলে আবার বলতেছি, ব্যাপারটা বুঝো। এখানে আমরা হচ্ছে যে কি বললাম? পুরো টেবিলটার নাম কি? স্টুডেন্ট। এটাকে হচ্ছে যে কেউ বলতেছে টেবিল, কেউ আবার ফাইল নামে ডাকে, কেউ আবার রিলেশন নামে ডাকে। তো আমি এটার একটা এক্সাম্পল দিছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে যে কি? ওই যে তোমাকে হচ্ছে যে তোমার বন্ধু বান্ধব আদর করে এক নামে ডাকে, তোমার বাবা মা এক নামে ডাকে, আবার অন্য কেউ অন্য নামে ডাকে আদর করে। তো সেই জিনিসটাই পুরোটাকে কেউ হচ্ছে যে টেবিল বলতেছে, কেউ বলতেছে ফাইল, আবার কেউ বলতেছে কি? রিলেশন। কলামগুলোকে কেউ বলতেছে ফিল্ড, আবার কেউ বলতেছে অ্যাট্রিবিউট, এবং রো গুলোকে কেউ বলতেছে কি? রেকর্ড, আবার কেউ বলতেছে ট্রিপল বা টাপল। এবার আসো আমরা একটা জিনিস বুঝে নেই, এই টেবিলের মধ্যে কয়টা কলাম আছে? দুইটা কলাম, আইডি নামে একটা এবং নেম নামে। এবং কয়টা রেকর্ড আছে? তিনটা রেকর্ড আছে। তাহলে এবার একটু বুঝো, একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হয়? ফিল্ড। একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হয়? ফিল্ড। এটা হচ্ছে কিসের ফিল্ড? আইডির ফিল্ড। এটার তথ্যগুলো কি? একই জাতীয়, দ্যাট মিন্স সংখ্যা জাতীয়। তাহলে একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ফিল্ড। এখানে দেখো, এটা কিসের ফিল্ড? নেমের ফিল্ড। এটার তথ্যগুলো কি? একই জাতীয়, ক্যারেক্টার জাতীয়। আচ্ছা, পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হয়? রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? রেকর্ড। এটা হচ্ছে 1 নম্বর আইডি রেকর্ড, এটা হচ্ছে 2 নম্বর আইডি রেকর্ড, এটা 3 নম্বর আইডি রেকর্ড। এটার সাথে এটা কি? সম্পর্কযুক্ত। এটার সাথে এটা সম্পর্কযুক্ত। আচ্ছা, তাহলে বললাম কি? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? রেকর্ড। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? টেবিল। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? টেবিল। এখানে কয়টা রেকর্ড আছে? তিনটা রেকর্ড আছে। এই তিনটা রেকর্ড মিলে কি তৈরি করতেছে? স্টুডেন্ট টেবিলটাকে তৈরি করতেছে। আচ্ছা, তিনটাই যে থাকতে হবে এমন কোনো কথা নেই, একাধিক রেকর্ড থাকতে পারে, 4টা 5টা যে কোনোটা। আর একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হয়? ডাটাবেস। তাহলে কি বললাম? একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডাটাবেসটা তৈরি হচ্ছে। আর একাধিক ডাটাবেজের সমন্বয়ে কি তৈরি হয়? ডাটা ব্যাংক তৈরি হচ্ছে। তাহলে আমি আবার একটু রিপিট করতেছি, একটু মনোযোগ দাও। একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হয়? ফিল্ড। একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হয়? ফিল্ড। এটা হচ্ছে আইডির ফিল্ড। এটা কিসের ফিল্ড? নেমের ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হয়? রেকর্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হয়? রেকর্ড। এটা হচ্ছে 1 নম্বর আইডি রেকর্ড, এটা হচ্ছে 2 নম্বর আইডির রেকর্ড। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? টেবিল। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? টেবিল। একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হয়? ডাটাবেস। একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডাটাবেস। আর একাধিক ডাটাবেজের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডাটা ব্যাংক। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে
যে বলবে মুনিরা জি স্যার। বলেন একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হয়? একই জাতীয় তথ্যের সমন্বয়। হ্যাঁ গেছে গেছে, নেটওয়ার্ক চলে গেছে। না স্যার, নেটওয়ার্ক আছে। কি তৈরি হয়? আমি একটু আগে বলছি একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ফিল্ড। ভেরি গুড, দেওয়া লাগছে। ঠিক আছে, আচ্ছা পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হয়? লাদ্রি। রেকর্ড। আরে দাঁড়াও, লাদ্রি বলি। হ্যাঁ স্যার, বলেই তো দিছে, আর কি বলবো, লজ্জা টজ্জা দিলাম না। স্যার পরস্পর রেকর্ড রেকর্ড বা কাপল কাপল, তাই তো? আচ্ছা নাউজুবিল্লাহ, স্যার ছিমার্কা কথা বলবেন না স্যার। আচ্ছা, একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? কাবিলা, সাবিহা। জি স্যার। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? ডাটাবেস। হ্যাঁ এটাই তো সারা বছর ধরে পড়াইলাম, আর এখন তুমি এই কথা বলো। গাধি, একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? হয় নাই, সাবিহা। চিন্তা করো। পারবা না? না। আচ্ছা কে জানি হাত তুলছিল, সুজানা না কে জানি। আচ্ছা তানভীর, আচ্ছা শশী, সে তানভীর পারবে আমি জানি। শশী বলো। স্যার কোশ্চেনটা একটু আবার বলবেন? আমি একাধিক পারবো। রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? একাধিক রেকর্ড সমন্বয়ে কি হবে? ভুলে গেছি স্যার, সরি। আমি ডেটা বেস শুনছিলাম, ডেটা ব্যাংক বলতে চাচ্ছিলাম। ফাতিমা। টেবিল। ভেরি গুড, এখানে তিনটা রেকর্ড মিলে কি করছে? স্টুডেন্ট টেবিলটা তৈরি করেছে। তাহলে হচ্ছে যে আমি তো হতাশ হয়ে গেলাম। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হয়? টেবিল তৈরি হচ্ছে। এটা হচ্ছে তিনটা রেকর্ড মিলে স্টুডেন্ট টেবিলটাকে তৈরি করছে। আর একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হয় সাবিহা? স্যার কি বলছেন? বলছি একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হয়? শুনতে পাচ্ছ সাবিহা? পারি না। এটা কি ডাটাবেস? হ্যাঁ, তুমি যেটা যখন অ্যান্সার সেটা দিচ্ছ না, এখন পারছো। একাধিক টেবিলের সমন্বয় তৈরি হচ্ছে কি? ডাটাবেস। একাধিক টেবিলের সমন্বয় কি তৈরি হয়? ডাটাবেস। আবারও বলতেছি, এটা মুখস্থের কিছু না, বুঝার বিষয়। আচ্ছা, আর একাধিক ডাটাবেজের সমন্বয় কি তৈরি হয়? সানজিদা, পাপি বান্দাটা কই? কি স্যার, কোশ্চেনটা আবার বলেন। সেটা হচ্ছে যে একাধিক ডাটাবেজের সমন্বয় কি তৈরি হয়? একাধিক ডেটাবেস কি কি? আরে গাধি, একাধিক ডাটাবেস মিলা কি তৈরি করতেছে? পারি না। একাধিক ডাটাবেসের সমন্বয়ে তৈরি করে হচ্ছে আচ্ছা তানভীর বলুন, যদিও জানি তানভীর পারবে। স্যার ডাটা ব্যাংক। ভেরি গুড, ডাটা ব্যাংক। এই যে ব্যাংকে যে হচ্ছে যে পয়সা জমাও, এই সেই হচ্ছে যে ব্যাংক। তাহলে হচ্ছে যে বললাম কি, তাহলে এখানে এটা কিন্তু মুখস্থের কিচ্ছু না, জাস্ট বুঝার বিষয়। তুমি বুঝো তাহলে ইজিলি হচ্ছে যে মনে রাখতে পারবা। তাহলে একই জাতীয় তথ্যের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ফিল্ড। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? রেকর্ড। একাধিক রেকর্ডের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? টেবিল। একাধিক টেবিলের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডাটাবেস। আর একাধিক ডাটাবেসের সমন্বয়ে কি তৈরি হচ্ছে? ডাটা ব্যাংক। ওকে, এখানে জাস্ট দুইটা জিনিস তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে রো গুলোকে বলে রেকর্ড আর কলাম গুলোকে বলে ফিল্ড। তাহলে এই দুটা মনে রাখবা। রো গুলোকে কি বলে? রেকর্ড, আর কলাম গুলোকে কি বলে? ফিল্ড। আচ্ছা, এবার চলে আসো নেক্সট লেভেলে। কি ফিল্ড। কি ফিল্ড হচ্ছে যে কয় ধরনের? 3 ধরনের। সেটা কি কি? প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। তাহলে কি বললাম? প্রাইমারি কি ফিল্ড,
কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড, ফরেন কি ফিল্ড, এবং এই পোর্শনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে হচ্ছে যে প্রায় যে ক নাম্বারের কোশ্চেন গুলো, 1 মার্কের হচ্ছে জ্ঞানমূলক কোশ্চেন গুলো এখান থেকে হচ্ছে যে আসে, যে এখানে হয়তো প্রাইমারি কি ফিল্ড প্রচুর আসে, তারপরে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কাকে বলে সংজ্ঞা লিখো, অথবা হচ্ছে এমসিকিউ এর মধ্যে আসে নিচের কোনটি প্রাইমারি কি ফিল্ড হবে। তো সেই জিনিসটা একটু বুঝো। তাহলে প্রাইমারি কি ফিল্ড কি? তাহলে যেই ফিল্ডের প্রত্যেকটি তথ্য ইউনিক বা অদ্বিতীয়, আবার বলতেছি ব্যাপারটা বুঝো, যেই ফিল্ডের প্রত্যেকটি তথ্য ইউনিক বা অদ্বিতীয়, অর্থাৎ যেই ফিল্ডের মাধ্যমে কি করা যায়, একটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। তাহলে আবার বলতেছি বুঝো, যেই ফিল্ডের প্রত্যেকটি তথ্য ইউনিক বা অদ্বিতীয়, অর্থাৎ যেই ফিল্ডের মাধ্যমে কি করা যায়, একটা রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করা যায়, তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। তাহলে খেয়াল করো, স্টুডেন্ট টেবিলে আমরা কোনটাকে প্রাইমারি কি ফিল্ড বলতে পারি? সানজিদা, তোমাকে পারতেই হবে, বলো। স্টুডেন্ট টেবিলে তাহলে প্রাইমারি কি ফিল্ড কোনটা হবে? বেচারি এখন ভয়ে হচ্ছে আনমিউটও করতেছে না। আচ্ছা, সেকেন্ড পাপি সাবিহা। স্যার আইডি আর নেম। আচ্ছা, আইডি আর নেম। সাবিহা, তোমারে যে আমি কি বলবো, সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্ট টেবিলে দুইটা ফিল্ড আছে, আইডি এবং নেম, কিন্তু কোনটাকে আমরা প্রাইমারি হিসেবে ইউজ করব? তোমাকে আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে একটু বলি। ধরো তুমি কলেজের মধ্যে একটা স্টুডেন্টকে খুঁজতেছো, এখন তুমি যদি হচ্ছে নাম দিয়ে খুঁজো, তাহলে কি তুমি তাকে পাবা? আইডি। ভেরি গুড। কারণ হচ্ছে যে একই নামে কি অসংখ্য স্টুডেন্ট থাকতে পারে, তাহলে আমরা কি করব, ইউনিক যেটা সেটা দিয়ে খুঁজবো। তাহলে ইউনিক কি হইতে পারে, তার আইডি, বা হচ্ছে যে তাহলে হচ্ছে আইডি দিয়ে আমরা একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি। তাহলে স্টুডেন্ট টেবিলে প্রাইমারি কি হিসেবে কোনটা ব্যবহার করব সানজিদা? আইডি। স্যার আমি বারবার বলতেছি, আপনি মেসেজ দেখেন না কেন? আবারে মেসেজ যে তোমরা দিচ্ছ, এটা থেকে প্যারা পিনিকের মধ্যে থাকি তোমাদের এই মেসেজ। না আমি কি এখন মেসেজ রিড করব, না বুঝাবো, নাকি এখানের মধ্যে আনমিউট করব? স্যার সবগুলো একসাথে দেখবেন। ভাই আমি তো মানুষ, ও যে আইডি স্যার, ওই মনে হচ্ছে যে কেউ মেসেজে অ্যানসার দিয়ে দিছে, তারপর সেটা দেখে হচ্ছে যে বলতেছে। জি না, আমি নিজে থেকেই দিছি, আর আপনি অন্যদের সাথে চ্যাট গুলো অফ করে রাখছেন। তো সাবিহা হচ্ছে যে, আমি তো ভাবছিলাম সাবিহা হচ্ছে যে শিক্ষিত হচ্ছে, এখন দেখি আস্তে আস্তে আবার সব ভুলে যাচ্ছে। তাহলে বললাম কি, যেটা ইউনিক সবসময় মনে রাখবা। আচ্ছা, আরেকটা আমাকে বলো, সেটা হচ্ছে সাবিহা, তুমি বুঝতেছো না সেটা কিন্তু আমরা বুঝতেছি, তুমি একটু মনোযোগ দাও। সাবিহা তুমি আমাকে বলো, সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি প্রাইমারি কি ফিল্ড হওয়া সম্ভব? চিন্তা করে। না স্যার, এক এক বাসায় তো অনেকজন থাকতে পারে। ভেরি গুড। তাহলে হচ্ছে যে একই অ্যাড্রেসে কি অনেক মানুষ থাকতে পারে, তাহলে এটা প্রাইমারি কি হিসেবে ইউজ করা সম্ভব না। তাহলে তুমি এখন আমাকে বলো, সেটা হচ্ছে মোবাইল নাম্বার, এটা কি প্রাইমারি হিসেবে ইউজ করা সম্ভব? না, কেন? সেই মোবাইল নাম্বার তো কারো হয় না। ছিল এটা, সেম মোবাইল নাম্বার কারো হয় না, তাহলে হচ্ছে যেটা প্রাইমারি হিসেবে ইউজ করা যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ। গিয়েছে মাথা। তাহলে হচ্ছে যে কি, আমরা মোবাইল নাম্বারটাকে প্রাইমারি হিসেবে ইউজ করতে পারবো, কারণ এটা হচ্ছে যে ইউনিক হয়। যদি হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে যে দেখা যায় যে একই মোবাইল নাম্বার হচ্ছে যে 2-3 জন ইউজ করে, কিন্তু ওটা খুব রেয়ার কেস। তাহলে হচ্ছে যে বললাম কি, যেটা ইউনিক হবে সেটা চিন্তা করো, কে জানি হচ্ছে শুটকি হচ্ছে যে টালতেছে, শুটকির গ্রানে হচ্ছে যে নাক মোমো করতেছে। আচ্ছা, লাদ্রি কিছু বলতে চাচ্ছে, লাদ্রি কিছু বলবি? স্যার একটু নিচে নামান স্যার, সংঘাত একবার খালি দেখছি, তুলতেও পারি নাই। ও আচ্ছা, আমি উপরে উঠে গেছি তো বোঝানোর জন্য। আর কত নিচে নামাবি? জি স্যার। ওদের জন্য আমি স্যার যতটা পারা যায় স্যার চেষ্টা করব। তানভীর কিছু বলবি? আর এগুলো তো সব পড়াইছে, হ্যাঁ, এগুলা হচ্ছে যে তোদের বেঁচে মনে হয় অধ্যায় তো শেষ। আচ্ছা,
তাহলে এটা প্রাইমারি কি ফিল্ড হচ্ছে বুঝে হয়ে গেছে। এবার আসো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। নীলাচল কিছু বলতে চাচ্ছ? স্যার বইয়ে লেখা আছে স্যার ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। স্যার এটার মানে কি স্যার? মানে একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে মানে? জি স্যার, এটা লেখা আছে স্যার এখানে যে যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন অদ্বিতীয় হয় এবং যার সাহায্যে একটি ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। এর মধ্যে না, একটা ফাইলের সাথে সম্পর্ক স্থাপন করা যায়। স্যার লেখা তো স্যার একটি ফাইলের মধ্যে। ওই মধ্যেটা হচ্ছে আপনি বই খুলে দেখেন স্যার। বইয়ের মধ্যে তো একটু প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে, মানে তোরা আসলে এটারে একদম আদর্শ লিপি বানায় ফেলতেছিস, মানে এখানে কোনো ভুল থাকতে পারবে না, এটা হচ্ছে যে একদম সহি শুদ্ধ হইতে হবে। স্যার এটা তো স্যার একটা সংজ্ঞা স্যার। হ্যাঁ, সংখ্যার মধ্যে হচ্ছে সংজ্ঞা তো স্যার ফ্যাক্ট স্যার, ফ্যাক্টের মতো। এটা তো স্যার সঠিক হতে হবে, নইলে তো স্যার মানে পরীক্ষায় মার্ক কাটা হয় স্যার। আপনারা তো স্যার এত নির্দয় হন, একটা শব্দ না থাকলে কেটে দেন। তো যে জিনিসটা তুমি মানে বলতেছিলা যে হচ্ছে যে এটার মাধ্যমে কি করা যায়, একটা ফাইলের সাথে রিলেশন। আমরা বলছিলাম টেবিলটাকে কেউ বলে কি টেবিল, কেউ বলে ফাইল, বা কেউ রিলেশন। দেখো এখানে লিখছি, এটাকে কেউ টেবিল বলে, কেউ এটাকে ফাইল বলে, কেউ আবার এটাকে কি বলে, রিলেশন বলে। তো তুমি যখন আরেকটা ফাইলের সাথে রিলেশন করতে যাবা তখন দেখবা, আমরা একটু পরে রিলেশনটা দেখবো। তো রিলেশন করার জন্য কি করতে হয়, একটা প্রাইমারি কি ফিল্ড থাকা লাগে, ইউনিক প্রাইমারি কি ফিল্ড থাকা লাগে, যেটার মাধ্যমে রিলেশনটা তৈরি হয়। এবং এটার মাধ্যমে কি করতেছো, তুমি রিলেশনটা তৈরি করতেছো, এবং এটার মাধ্যমে কি করো, একটা রেকর্ডকে আলাদাভাবে আইডেন্টিফাই করো। বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, লেস দেন 1 মিনিট, দেখি আজকে হচ্ছে যে যায় কিনা, নেট কানেকশন তো আছে। এটা কি হচ্ছে যে ওকে, সেটা হচ্ছে যে তাহলে আমাদের হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ডের যেটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। কম্পোজিট মানে কি, জটিল। আমি কি বোঝানো শুরু করব না এটা কেটে যাবে? আচ্ছা, সমস্যা নেই, বুঝাইতে থাকি। তাহলে জটিলতা কখন সৃষ্টি হবে? লাদ্রি। স্যার এত স্যার বই টই না দেখে স্যার আপনি যেটা লেখছেন এটা হুবহু লিখে দিলেই তো নাম্বার দিবে, তাই না? হ্যাঁ, অবশ্যই নাম্বার দিবে, সমস্যা নেই, কিন্তু হুবহু লিখবা। তুমি জিনিসটা বুঝো, আমি চাচ্ছি তোমরা বুঝো যে জিনিসটা আসলে কি। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারলে তুমি নিজের মতো করে সুন্দর করে লিখতে পারবা। তাহলে এখন আসো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। কম্পোজিট মানে কি, জটিল। তো জটিলতা কখন সৃষ্টি হচ্ছে, ধরো আমরা যেমন এক্সাম্পলটা দিছিলাম এরকম যে একই সেকশনে বা হচ্ছে যে ধরো ক্লাস 6 এ দুইটা সেকশন আছে, সেকশন এ, সেকশন বি। সেকশন এ তেও রোল নাম্বার কাউন্ট করতেছে 1 থেকে 100, সেকশন বি তেও রোল নাম্বার কাউন্ট করতেছে 1 থেকে 100। তাহলে এখন তুমি যদি রোল নাম্বার দিয়ে একটা স্টুডেন্টকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাও, এটা কি পসিবল সিনথিয়া? রোল নাম্বার দিয়ে তো পসিবল। কেমনে? একই রোলে দুইজন স্টুডেন্ট না? একই রোলের তো দুইজন স্টুডেন্ট পসিবল না। হ্যাঁ, সেটাই বললাম। এখন আপনি যদি বানান সেটা আলাদা ব্যাপার।